আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার খুশির খামে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সুস্মিতা, আমি থাকি কলকাতাতে। তো বাইরের ওয়েদারটা দেখো, সকালের এরকম। তো আজকে আমাদের বাড়ি মানে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে কে আসছে সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। এই যে দেখো, প্রায় সাজানো কমপ্লিট। তো দেখো, দেখতে থাকো, সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য। জানো তো বন্ধুরা, আজকে আমি খুব খুশি, হ্যাপি। তার কারণ হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া। মানে আমি কোনো প্ল্যান বা কোনো চিন্তা ভাবনা করিনি যে আজকেই আমার বাড়িতে গোপাল আসবে। তো এইটাই ওর লীলা ছিল। তো ও এসছে আজকে আমাদের বাড়িতে। আগেই গোপাল ছিল, কিন্তু আজকে ও নতুন রূপে এসছে। তার কারণ আমি ওকে অঙ্গরাগ করতে দিয়েছিলাম। তো এই যাই হোক, পুজো টুজো করে এইবার আমি রওনা দিচ্ছি এই যে বেরোনোর টাইমে। তো কোথায় যাব? চা খেতে যাব বাড়ির কাছেই দিল্লি রোড। তো ওখানেই যাব চা খেতে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। এই তো একটু নিজেকে ক্যাপচার করছিলাম যে কীরকম লাগে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চা খাওয়ার পরে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পথে একটু কি বলবো, তোমাদের মনেই হচ্ছে ওটা ঝগড়া করছি, বাট হ্যাঁ, একটু ঝগড়া করছিলাম। তো এই যে যাই হোক, চারিপাশের ওয়েদারটা এবং ভিউটা খুব সুন্দর। এরপরে বাড়ি আসার পরে মাকে বললাম যে মা দেখো বাড়িতে কে এসছে। তো তোমরাই শুনে নাও মায়ের মুখ থেকে যে মা কি বলছে। দেখো কে এসেছে তোমার বাড়িতে। দেখো একটুখানি গপু সোনার মুখটা একটু দেখো। আরে দেখো, গপু সোনার মুখটা একটুখানি দেখো। ভালো হয়েছে, ভালো হয়েছে? কি সুন্দর গপু সোনা, চেনাই যাচ্ছে না। তো শুনতেই পেলে মা কি বলল। মায়ের খুব ভালো লেগেছে। আর এই যে আজকে আমার ফাইনাল লুক তোমাদেরকে দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগলো এবং আমার গপু সোনাকে কেমন লাগলো।